আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমাদের একটা নতুন চ্যানেল, যেটার মধ্যে আপনি ভিডিওগুলো দেখতেছেন। আমরা ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আমার সম্পর্কে মোটামুটি বেসিক জিনিসগুলো বলছিলাম, যে আমি দীর্ঘ 8 বছরের উপর হচ্ছে অ্যাংজাইটির সাথে মোটামুটি একটা যুদ্ধ করছি। তো ফাইনালি আমি ইনশাল্লাহ রিকভার করতে পারছি এবং সেটা 100% রিকভার হয়েছে বলে এখন আমার মনে হচ্ছে। তো ওই ব্যাপারেই আজকে কথা বলবো আবার। আর মূলত আজকের ভিডিওতে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে মূলত এই অ্যাংজাইটিটা শুরুটা কিভাবে হয়। আমার যতটুকু ধারণা, অ্যাংজাইটির শুরুটা মূলত সবারই নির্দিষ্ট একটা জিনিসের উপরই হয়, বা একটা শুরুটার ধরনটা একরকমেরই হয়। তা আমার ধারণা, জানি না সবার সাথে একরকমের হয় কিনা। কোনো একটা ঘটনার উপর বা কোনো একটা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই অ্যাংজাইটিটা মূলত শুরু হয়। তো আমার সাথে যেভাবে শুরু হয় সেটা হচ্ছে, আমি 2015 সালের শেষের দিকে আমার একটা দোকান ছিল বা একটা ব্যবসা ছিল। ওই সময় আমি ব্যবসাটা করতাম। এখান থেকে কাছেই, মানে 2 মিনিটের মতো হবে আমাদের বাজার, গ্রামের বাজার। আমি হচ্ছে প্রত্যন্ত গ্রামে থাকি, একেবারে এই হিউজ গ্রাম এটা একবারে নিতান্ত একটা গ্রাম। তো এখানে ওই 15 সালের দিকে হচ্ছে আমি 15 সালের শুরুর দিকে ব্যবসাটা শুরু করি। না, 15 সালে না, 14 সালের শুরুর দিকে ব্যবসাটা শুরু করি এবং মোটামুটি এই 1-1.5 বছরের ভিতরে আমি মোটামুটি ভালো একটা সাফল্য অর্জন করি ওই ব্যবসাটাতে, এবং সেটা আমার প্রত্যাশার থেকে অনেক বেশি স্পিডে আগাচ্ছিল। তো ওই সময় আহ, মোটামুটি ভালো একটা ফান্ড বা ভালো একটা ব্যালেন্স আমি করে ফেলি ওই সময়ের ভিতরে। হিউজ ক্যাশ টাকা ছিল আমার কাছে, বা ভালো একটা ব্যালেন্স ছিল। তখন চাচ্ছিলাম যে ব্যবসাটা ব্যবসার মতো থাকবে এবং আমার এই টাকাগুলো অন্য যে কোনো একটা ব্যবসায় খাটাই ওখান থেকে এক্সট্রা একটা আর্নিং করবো। তো 15 সালের শেষের দিকে মোটামুটি সবার কাছে তখন অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে। তো আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নিলাম, ইউটিউব এগুলো দেখলাম, ইন্টারনেট মানে নতুন নতুন। তো তো তখন দেখতে দেখতে অনলাইনে আমি হয়তো কোনো একটা জায়গায় আমি দেখলাম যে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো ইনকামকে মানে আমি একটা ব্যবসার খোঁজ করছিলাম, যে অনলাইনে আসলে কোনো ব্যবসা করা যায়। আমার ব্যবসাটা ছিল ওই রকমের, দোকানের ব্যবসাটা। এই ছবি তোলা, মেমোরি কার্ড লোড করা, তারপর হচ্ছে এই মোবাইল টোবাইল সার্ভিসিং টার্ভিসিং করা। তখন তো বেশিরভাগই বাটন ফোন। ওই মেমোরি কার্ডে, মানে বাটন ফোনে মেমোরি কার্ডে গান টান মুভি টুভি এগুলো ডাউনলোড করা থাকতো, বা আমি ওগুলো লোড করে দিতাম, ওগুলো দেখতো মানুষ। তো ওই জিনিসগুলোর উপর আমার এক্সট্রা একটা ইন্টারেস্ট ছিল কেমন জানি। তো আমি চিন্তা করলাম যে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে অনলাইনে আমি একটা ব্যবসা করা যায় কি। তো খুঁজতে খুঁজতে আমি অনলাইনে একটা ট্রেডিং এর একটা প্ল্যাটফর্ম পাইলাম, যেটাকে বলে ফরেক্স ট্রেডিং। এটা শেয়ার মার্কেটের মতো। তো ওইখানে হচ্ছে ওইখানে হচ্ছে মূলত টাকা দিয়ে আপনার ট্রেডের মতো ওই বিভিন্ন কারেন্সি কিনতে হয়, আবার সেল করতে হয়, এরকম। তো যাই হোক, ওটা বিস্তারিত না বলি। তো এখানে হচ্ছে আমি মূলত একটা বিশাল একটা ধরা খাইছি আর কি, বিশাল একটা লস করে ফেলাই। মোটামুটি আমার কাছে জমানো যে ফান্ড ছিল তার 80% আমি ওখানে লস করে ফেলি। তো লসটা যেদিন হয়, অনলাইন প্ল্যাটফর্ম তো দেখা যাচ্ছিল যে আমি লস করতেছি। তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমার মোটামুটি মোটামুটি ভালো একটা বড় অ্যামাউন্টই ছিল, যেটা আমি লস করে ফেলি 1-1.5 ঘন্টার ভিতরে। তখন ওই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি মানসিকভাবে, বা মন থেকে আমি ওটাকে নিতে পারিনি। তো আমি ওই সময় এখানে অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থ হয়ে পড়ার পর আমার কাছে মানুষজন ধীরে ধীরে বাড়িতে দিয়ে যায়। তো তখন যে ফিলিংসটা হচ্ছিল সেটা হচ্ছিল জাস্ট, আমার কাছে মনে হচ্ছিল যে এর চাইতে কষ্টকর কোনো ফিলিংস বা অনুভূতি আর হয় না। মনে হচ্ছে মরে যেতেছে, তো জাস্ট আমি মরে যেতেছি, এরকম একটা অনুভূতি ছিল। এবং এখন বুঝতেছি, এই সময় দ্বারাই এখন মনে হচ্ছে, এখন তো রিকভার করে ফেলছি, ব্রেনটা স্বাভাবিক এখন। এখন মনে হচ্ছে না, আমি এখন শিওর যে ওইটা ছিল আমার ফার্স্ট প্যানিক অ্যাটাক। হ্যাঁ, এটা আমার প্রথম প্যানিক অ্যাটাক হয় আমার। তো ওই প্যানিক অ্যাটাকটা মানে হচ্ছে, আমি এখানে বসে যে অসুস্থ হয়ে পড়ি, এই জিনিসটা হচ্ছে আমি
আমার ব্রেনটে সেভ করে নিই, এত বেশি গুরুত্ব দিই। তো ওই রকমের অসুস্থ আমি এর আগে হয়েছি, তো যদি ওই সময়ের কষ্টের অনুভূতিটা একটু অন্যরকমের ছিল বা খুব তীব্র ছিল, কিন্তু আমি ওইটাকে একটু স্বাভাবিকের থেকে একটু অন্য রকমের দেখি বা ভাবি। তো তারপর হচ্ছে আমি আমার শুরুটা হয় এরকমের, মানে চর্চাটা শুরু হয় এরকমের যে আমি দোকানে গেলে আমার ওই জিনিসটা মনে পড়তো। দোকানে গেলে আমার ওই জিনিসটা মনে পড়তো, আর আমার মনে হতো যে আবার এখানে এই একই ঘটনা আমার সাথে ঘটবে। তো আমি দোকানে থাকতে পারতাম না, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সবাই আগে বাড়ি চলে যেতাম। বাড়ি চলে এসে শুইলে আমার কাছে সেভ মনে হইতো, সিকিউর মনে হইতো, সমস্যাটা কমে যেত। তো এটা প্রতিনিয়ত আসতে থাকতো, আর আমি এরকমের চিন্তা করতে থাকতাম। এটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তারপর শুরু হলো আমার শারীরিক সিমটম। প্রথমে যে সিমটমটা আসলো সেটা হচ্ছে আমার বুক জাম হয়ে যেত, শ্বাস নিতে কষ্ট হইতো, মনে হইতো এরকমের আমার। ডাক্তারের কাছে যাইতাম, টেস্ট করতাম, সব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি ধরা পড়তো, প্রচুর গ্যাস। তো কেন গ্যাসটা হইতো সেটাও তো এখন বুঝি। সেটা হচ্ছে আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন তখন হচ্ছে আপনার হজমের যে বিষয়টা ওটা ঠিকঠাক কাজ করবে না, আর হজমের ব্যাপারটা ঠিকঠাক কাজ না করলে আপনার গ্যাস অ্যাসিডিটি এগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে। তো যাই হোক, এরকম শুরু হইতে থাকে, চলতে থাকে, আর আমি চর্চা করতে থাকি। ডাক্তার, কবিরাজ, বুদ্ধি, যা যা আছে হাতের কাছে যা পাই তা দেখাইতে থাকি। ডাক্তার দেখাই, ফলাফল আসে না, ওষুধ খাই, ট্রিটমেন্ট করি, ফলাফল আসে না, আর হতাশা বাড়ে। এটা হচ্ছে একটা কমন ব্যাপার। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন একটা রোগ নিয়ে বা একটা সমস্যা নিয়ে, ডাক্তার আপনাকে টেস্ট মেস্ট করে রিপোর্ট টিপোর্ট দেখে ওষুধ দিবে। ওষুধ খাওয়ার পর আপনার কাছে যদি 1% আপনি রিকভার মনে না করেন, তাহলে আপনার হতাশা বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু ডাক্তার ওষুধে কাজ করবে কিভাবে? আপনার তো শারীরিক কোনো সমস্যা না, ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে শারীরিক সমস্যা। আপনি তো শারীরিক কিছু সিমটম তারা বলছেন, ওই জিনিস হিসাব করে তো আপনার ওষুধ দিছে। আলটিমেটলি ওই রোগটা তো আপনার ভিতরে নাই, তাহলে আপনার কাজটা করবে কেমনে ওষুধ? তো যাই হোক, এইভাবে চললো, 4-5 বছর টানা গেল। এর ভিতরে ব্যবসা ট্যাবসা সব গেল, ফান মান সব যায়, একদম পথে বসার অবস্থা হয়ে গেল। তারপরে 4-5 বছর, মোটামুটি 4 বছর যাওয়ার পরে আমার কাছে, মানে আমি অনলাইনে খুঁজে মুজে আমার কিছু ইনফরমেশন নিলাম, আমার কাছে মনে হলো যে সমস্যাটা আমার শারীরিক না। এর আগে 4 বছর ধরে আমি একভাবেই ভাবতাম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, যেমন আমার শারীরিক কোনো ক্ষতি হয়েছে, কখনো ভাবতাম ব্রেন টিউমার হইলো কিনা, কখনো ভাবতাম হাড়ের সমস্যা, কখনো ভাবতাম লাংসের সমস্যা, কখনো ভাবতাম কিডনি সমস্যা। মানে যখন যা পাইতাম তাই ব্রেনটা দিয়ে প্র্যাকটিস করাইতাম। আর মাঝে মাঝে তো প্যানিক অ্যাটাক হইতোই। এইভাবে চলতে থাকলো আর কি। তো এরকম চলতে চলতে একটা সময় গিয়ে আপনার 4 বছর পরে আমার মনে হলো যে না, সমস্যাটা শারীরিক না। আমার নিজের থেকে এটা আমার মনে হলো, এবং অনলাইন থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমার কাছে মনে হলো যে এটা শারীরিক কোনো সমস্যা না। কিন্তু এর ভিতর যত ডাক্তার আমি দেখাইছি, মানে এমন ডাক্তারের কাছে আমি 10টা 20টা রিপোর্ট নিয়ে গেছি যে এই টেস্টগুলো আমি এর আগে করছি, কিন্তু কোনো ডাক্তার আমার কয় নাই যে এটা আপনার মানসিক সমস্যা বা আপনি একটু মানসিক ডাক্তারের শরণাপন্ন হন, কেউ বলে নাই। আমার নিজের থেকে এই চিন্তাটা আমার ভিতরে আসলো যে এটা হয়তো আমার মানসিক কোনো সমস্যা। তো আমি ওই ব্যাপারটা নিয়ে সামনে দিয়ে আগানোর চিন্তা ভাবনা করলাম, এবং তার মোটামুটি 1 বছরের ভিতরে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার সমস্যাটা আলটিমেটলি আমার মানসিক সমস্যা, এটা শারীরিক কোনো সমস্যা না। তো এখন যারা এই সমস্যাগুলো ফেস করবেন বা এই সমস্যার ভিতরে আছেন, তারা চাইলে খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আপনারা যাই না যেতে পারবেন অ্যাটলিস্ট, যে আপনার সমস্যাটা আলটিমেটলি শারীরিক না মানসিক। কিন্তু আমরা ওই সময় যারা সমস্যাগুলো পড়ছি বা ফেস করছি, একবার ভাবেন আপনি এই সমস্যাটা, যে মানসিক সমস্যাটা, ওইটা মানে শিওর হইতেই 4 বছর 5 বছর সময় নাই। হ্যাঁ, তো ট্রিটমেন্ট তো পরের কথা। তো তারপরে হচ্ছে আপনার এই মানসিক জিনিসটা আপনি কনফার্ম যখন হবেন, বা মানুষ সাধারণত যখন কনফার্ম হয়, তখন হচ্ছে আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তখন মানসিক সমস্যাটা হইলে যে আপনার কিভাবে এখান থেকে বের হইতে হবে, ওইভাবে মানসিকভাবে প্রিপারেশন নিতে আরো কয়েক বছর সময় চলে যায়। কিন্তু এখন আর ওই সময়টা লাগে না, কারণ হচ্ছে এখন বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন ওয়ে আপনি হাতের কাছে পাবেন চাইলে। যেমন আপনি খুব সহজে আপনি জানতে পারবেন, বা অনলাইনে একটু যারা ঘাটাঘাটি করে তারা শিওর হইতে পারে যে সমস্যাটা আলটিমেটলি মানসিক সমস্যা। তো এরপর তো মানসিক ট্রিটমেন্ট শুরু করলাম, বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম, বিভিন্ন কাউন্সিলিং নিলাম। এরকম ক্ষেত্রে হচ্ছে আপনার
বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও আমি ওই কোন ডাক্তারের কাছে গেলে একদিন দুদিন মোটামুটি একটু ভালো মনে হয়, তারপর হচ্ছে আপনার আবার যেই সেই, মানে আমি জিনিসটা স্থায়ী করতে পারি না। আর এটা কেমন জানি একটা গোল চক্রের মতো, মানে আপনি একদিন দুদিন ভালো মনে হবে, আবার 3 দিনের দিন আপনি ঠিকই দেখবেন আবার আগের জায়গায় চলে আসছে। এটা সার্কেলের মতো। এখান থেকে বাইরে হওয়ার অনেকগুলো ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আপনাকে অ্যাপ্লাই কোনো না কোনো পর্যায়ে এসে করতে হবে যদি আপনি বাইর হইতে চান বা বাইর হওয়ার চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, এখন আপনি বাইর হইতেই চান বা এটা থেকে আপনি বের হবেনই, এই যে একটা জেদ, এই জেদটা তৈরি করতে অনেকটা সময় লাগে। এরকম একটা অ্যাকশন নেবেন, এই অ্যাকশনটা নেবেন যে প্রস্তুতি প্লাস হচ্ছে অ্যাকশনে যাওয়া, এই জিনিসটার উপরে হচ্ছে আপনার অনেকখানি টাইমের দরকার আছে, অনেক মেন্টাল প্রিপারেশনের দরকার আছে, কিন্তু আপনি বের হইতে হলে এই অ্যাকশন আপনাকে যাইতেই হবে, এটার ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এখন কাকে কিভাবে কোন পরিস্থিতিতে এটাতে অ্যাকশনে যাইতে হবে সেটা হচ্ছে মানে ব্যক্তিভেদে আলাদা আলাদা ধরন, বা ব্যক্তিভেদে আমি যে রকমের করে অ্যাকশনে গেছি, আপনি যে রকমের করে অ্যাকশনে যাবেন বা আপনার সাথে যে সেম, কারণ পরিবেশটা আলাদা, তো আপনার পরিবেশ আমার পরিবেশ আলাদা, আপনার সমস্যা আমার সমস্যা আলাদা, আপনার সমস্যার শুরুটা আমার সমস্যার শুরুটা আলাদা, কিন্তু সমস্যাটা এক, সমস্যাটা কিন্তু সবারই সেম। তো চ্যানেলের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সবকিছু। আর আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমার রিয়েল স্টোরি, মানে আমি যেটা ফেস করছি বাস্তবে, সেগুলো শেয়ার করবো। প্লাস হচ্ছে আমি আপনাদেরকে, আমি যখন সমস্যার ভিতর তীব্রতা, মানে সমস্যা একদম তীব্র জায়গায় ছিলাম, তখন আমি সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস বলছি যে আল্লাহ, আমি যদি এই সমস্যা থেকে বের হইতে পারি, মানে মনে হচ্ছিল না যে বের হইতে পারবো, কিন্তু বলছি যদি কোনোদিন বের হইতে পারি, তাহলে এই সমস্যার ভিতরে যারা অন্য যারা আছে তাদেরকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো তাদেরকেও স্বাভাবিক করার। তো আল্লাহ আমার কথা শুনছে, আমারে অনেকটা সময় নিয়ে হইলেও আমি স্বাভাবিক জায়গায় চলে আসতে পারছি। আর অনেকের কাছে এরকম মনে হবে যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন যখন রিকভারিটা শুরু হয়, কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধানটা যে হয়েছে এটা আপনি বুঝবেন তখন যখন লম্বা একটা টাইম আপনি এটা রিকভারের ভিতরে থাকবেন। প্লাস হচ্ছে আপনি যখন এই সমস্যাগুলো ডিল করতে পারবেন নিজের থেকে, যে আপনার সমস্যাটা আসবে, আপনি সুস্থ হয়ে যাওয়ার পরও আসবে, এটা একবারে শেষ হয়ে যাবে না একবারে। আর এটা আসে, এটা সুস্থ মানুষের ভিতরেও আসে, কিন্তু সুস্থ মানুষ এটার এই চিন্তা ভাবনাটার মানেটা এক রকমের দেয়, আর যারা এটার ভিতরে থাকে তারা হচ্ছে মানেটা এক রকমের দেয়। এই দুজনে মানে একই চিন্তা আসবে একটা সুস্থ মানুষের, সে দেখবেন ওটাকে স্বাভাবিকভাবে নিয়ে নেবে, কিন্তু যারা অ্যাংজাইটির ভিতরে থাকে তারা হচ্ছে এটার মানেটা ভুল দিয়ে ফেলে। এখন মানেটা আপনি কিভাবে সঠিকভাবে দিবেন, সেজন্য হচ্ছে আপনাকে অনেক ট্রিক্স জানতে হবে, অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে আপনাকে। হ্যাঁ, তো ওইগুলোই আমি বলবো স্টেপ বাই স্টেপ। হয়তো অনেক সুন্দরভাবে সাজাই গেছে, আপনাদেরকে বলতে পারতেছি কিনা জানি না, তবে আমার টার্গেটটা সাজাই বলাটা না, আমার টার্গেটটা হচ্ছে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইবো বা আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইবো সেটা আপনারা বুঝবেন কতটুকু, এটা টার্গেট থাকবে। আর সবাইকে বলবো যে চ্যানেলের সঙ্গে থাকেন। এইখানে আমার চ্যানেলে যে আমার সাবস্ক্রাইবার বাড়াইতে হবে বা ভিউ বাড়াইতে হবে তেমন কোনো টার্গেট আমার নাই। যাদের প্রয়োজন ভিডিওটা বা এই রিলেটেড সমস্যা যারা আছেন তারাই শুধু এখানে থাকেন। যদি মনে হয় যে হ্যাঁ আমার হয়তো কোনো কাজে আসতে পারে তাহলে থাকতে পারেন, না চাইলে নাই।